হ্যালো হ্যালো বর্দি। হ্যাঁ ক। ও শুন না, পাবদা মাছের পেঁয়াজি তরকারি কেমনে রান্না করে? এক বাচ্চার মা হয়ে গেছে, এখনো পর্যন্ত তুই মাছের তরকারি বানাইতে পারস না? আচ্ছা আচ্ছা শুন, মাছটিরে ভালো করে ধুইয়া মশলা দিয়ে ভালো করে কেসলাইয়া তারপরে দিয়ে আমিও তো ভালো করে বানাইতে পারি না রে, আমার শাশুড়ি মা বানায় বুঝছস। আমার শাশুড়ি মা শিখাইছে বুঝছস, গালি দিয়া দিয়া লবণ মরিচ দিয়ে লাইরা যাইরা লাস্টে দিয়ে জল দিয়ে ঢেক্কা দিস। কাঁচা মরিচ দিমু না শুকনা মরিচ দিমু? প্যাকেটের গুঁড়া মরিচ দে, তাহলে সেখানে কালারটা সুন্দর হইব বুঝছস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করস রে বোন? ওই ছেলে দেখাওয়া ঘুম পাতায় আইছি। আর তুই কি করস? তোর জামুরে ভাত দিয়ে ঘরটা ঝাড়ু মাইরা টাইরা তারপরে দিয়ে আসা বসলাম, এমনি তুই ফোন করছস। ভাত খাইছস নাকি? এই তো এখনই খাওয়া দাওয়া করুন। তুই? আমি খাইছি না তো, এক কাপ উদা চা খাইছি, হয়ে গেছে, আর খাইতাম না। রান্না বাড়া হয়ে গেছে নাকি তোর? না না, রান্না বহামো এখন। তুই কি রান্না করছস? আরে আমি ডাইল করছি, ভাত করছি, আলু ভাজা করছি, তারপরে তিতা কলা ভাজা করছি, মাংস বানাইছি। আরে তোর জাইম বুঝে মাংসটা ভাতই খায় না বুঝছস। ও, তোর জামাই কই? ওই যে স্নান করতে গেছে। আর শ্বশুর শাশুড়ি? শ্বশুর বাজারে গেছে, আর শাশুড়ি গেছে মানুষের বাড়িতে বোর চুগলি করতে। আজকে আবার কিতা হইলো? আরে কোষ না, বেটিরে না জিজ্ঞাসা করে মাছের তরকারি বানাইছিলাম রে বোন, বেটিরে না জিজ্ঞাসা করে রানলাম কেন, এটাই আমার দোষ। জানিস না রে বোন, এরকম শাশুড়ি জানি কেউ না পায়। আরে কোষ না, আমার শাশুড়িও কম না, আমার শাশুড়িতে এক নম্বরের শয়তান বলি। রান্না করলে কয় কি রান্না ভালো হয় নাই, এটা করলে এটা কেমনে করে করছ, এটাও এরকম হয় নাই। সারাদিন বক 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 করতেই থাকবো, সারাদিন বক 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 বক। আমার নামে কি কথা বদনাম করতেছ? না না মা, আমি আপনার নামে কিছু কই নাই। আপনি তো আমার ভালো শাশুড়ি, আমার প্রিয় শাশুড়ি। আপনার নামে কিছু কইতে পারি আমি? জানবো কই? তোর জাইম্বু তো এক নম্বর সুস্থি মানুষ। হ্যাঁ, শুধু খাইবো আর ঘুমাইবো, আর রাত্রেবেলা বোরে জড়াইয়া ধরে ঘুমাইবো, এটাই শুধু জানে। তোর জামাই ভালো আছে নি? কি এর ভালো, 2 দিন পর পর খালি জ্বর উঠে। বর্দি। হ্যাঁ ক। তোর জালে রান্ধে নাকি রে? কি এর করে? ভাত রানলে তরকারি রান্ধে না, তরকারি রানলে ভাত রান্ধে না। তাহলে আলদা হয়ে জাগিয়া দেখি, সামনে বছরটা দেখানি, না হলে আমি আলদাই হয়ে যাবো। তোর ননাসগুলো আসে নাকি রে? হ্যাঁ আয়ে আয়ে, বড় ননাসটা ভালো আছে বুঝছস, আগের দিন আয়ে পরের দিন জায়গা, কিন্তু ছোট ননাসটা যে কি বদমাস, আসে তো আসে, 1 মাস হয়ে যায় তাও যাওয়ারই নাম নেয় না শ্বশুর বাড়ি, জানস। 1 নম্বর খাসুনি ননদ বুঝছস, আমার না রাগ উঠে যায় আসলে, ভাল লাগে না। ও ও বর্দি, আইসা বেড়াই যাইস না, এখন আইতে পারুম না রে বোন, কেন কি আমার ছেলের পরীক্ষা স্টার্ট হইব বুঝছস, তাহলে আইতাম। তুই আর তোর জামাইরে নিয়ে ঘুরে যা। কি কথা কস রে তুই? আমি 3 দিন ভাত না খায় থাকলেও বেড়া জিজ্ঞাসা করতে হয় না যে ভাত খাইছো নি, আর এই বেড়ারে নিয়ে আমি ঘুরতে যেতাম না, আমি কোনোদিনও যাম না এই বেটার লগে। হ্যাঁ আবার এরকম কে রে? আমার বেটা এমনই, যদি আমি বেড়ারে কই আজকে তুমি বন্ধু বান্ধবের লগে ঘুরতে যাও, আড্ডা মারো, তখন আবার কি কইব, বউ তুমি কত ভালো, কত ভালো। আমি তো কইছিলাম করতা না, তুমি তো ফালাইয়া গেছো। এমনি খুশ না, আমার বড়া এমনি বহুত ভালো আছে, এমনি আমার বহুত আদর করে, ভালোই আছে। ওই তোর মা বাবুর লগে কথা হয়েছে নাকি রে? না না, তুই কইছস? ও হইছে। ওই বর্দি, টুলির খবর শুনছস নাকি কোন রে? টুলি? আরে পাশের বাড়ি থাকতো যে টুলি, ও না একটা ছেলের লগে বাইকে গেছে। কি কস রে? ফুলার বাড়ি বলে আগরতলা, নিজের কাপড়ের দোকান আছে, ও তো বহুত চালাক বেরিয়েছে। বর্দি, আমরাই বহুত বড় ভুল করছি রে, মা বাবার ডরে আমরা কোনোদিনও প্রেম করি নাই। সুমনের লগে কেরা কথা কইতো, এটা তো টাইম পাস আসছিল, খারাপ ছেলে হে, টাইম পাস করতে করতে টাইম পাস করে ফেলাইলা। আমি যদি শাসন না করতাম, বোন, এটা তো কয় বড় বোন, দুষ করলে শাসন করব। আগে যখন না করতাম, শাসন করতাম, তখন তুমি কি কইতা সবার সামনে? কি কইতা? বুদ্ধি ভালো না, বুদ্ধি ভালো না। বুদ্ধি 1 নম্বর শয়তান। বোন কোনোদিনও বোনের খারাপ চাইবে না বুঝছস, মনে মধ্যে রাখিস এই কথাটা। ভালা লাগে না রে বদ্দি। কেন রে ভাল লাগে না? মা বাবুর কথা বহুত মনে পড়ে রে বদ্দি। আরে চিন্তা করিস না, যার কেউ নাই ভগবান আছে বুঝছস। আজকে যদি ছেলে হইতাম, মা বাবারে আমি কাছে রাখতে পারতাম। এখনের দিনকাল সব উল্টা,
বুঝছস? এখনের দিনে ছেলেরা মা বাবারে দেখে না, মেয়েরা উল্টা মা বাবারে দেখে। ও বদ্দি, তোর মনে আছে নাকি রে আমরা দুইজন মিলে ছোট থাকতে এক থালা ভাত খাইতাম? মনে থাকবো না কেন রে? তুই নিজের খাওয়া তাড়াতাড়ি খায়া আমারটা খাইতে আইতি। আর যদি আমার পাতে বড় মাছের পিস পড়ে যায় তখন মার লগে জ্যাং করতি যে বদ্দিরে দিছো তুমি বড় মাছের পিস, আমারে দেও নাই, আমারে দিতে লাগবো। আমার ড্রেস পরে নিতি, আমি যা যা মেকআপ করতাম তুই ওগুলাও করতি, নিয়ে নিতি। আমার একটা ড্রেস কিনা দিলে তোরে দুইটা দুইটা ড্রেস কিনা দিতে লাগতো। আর আমি তো তোরে ছাড়া কোনো জায়গায় যাইতে পারতাম না, তুই আমার পিছনে পিছনে যাইতি। তোরে খুব মিস করি রে বদ্দি। আমি তো সবসময় তোর পাশে আছি, কোনো চিন্তা করিস না, বুঝছস? তোর বর্দি সবসময় তোর পাশে আছে। জানোস বদ্দি, একমাত্র তোর লগে কথা কইলেই মনে আমার সাহস পাই, শান্তি পাই। আমার বেটাটা করে কিতা কিতি রে? আবার বেবি প্ল্যানিং নাকি তোর? দূরু যা, খালি চিল্লাচিল্লি করে রে। কার লগে? আরে আমার লগে। কোনো ভুল করস মনে হয় তুই? আরে আমি কোনো দোষ করি না রে, কোথাও দিছিল্লাই। আরে কথা পর্যন্ত কম যায় না, জানোস কি? এটা মানুষের বাচ্চা না। কি এর বাচ্চা রে? অমানুষের বাচ্চা। আমি ভালো কথা কইলো কেন কেন করে, খারাপ কথা কইলো কেন কেন করে। তুই হাসস? আমার লোক রোজ দিনই এরকম করে। হ্যালো বর্দি, রাইখা দি। কে রে? আরে আমার বেটাটার সামনে আইসা খেট কাটাতেছিল। কথা কবি? এই বর্দির লগে কথা কও। হ্যালো ভাই, কি হইছে? আরে বর্দি কইও না, আমি 300 টাকা দিয়ে বাজারের থেকে একটা আন্ডার ফ্যান কিনা নিয়ে আইছিলাম। তারপরে আমি খুঁজতে আছি, তারপরের দিনকার থেকে খুঁজতে আছি কিন্তু পাই না। আজকে গিয়ে রান্না করে গিয়ে দেখি যে ভাতের ডেকে ডরুনি বানায় ফেলাইছে, বুঝছো?